اللهم إني أسألك لكل مسلم ومسلمة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي إني أسألك حسن الخاتمة اللهم إني أسألك حسن الخاتمة اللهم إني أعوذ بك إني أسألك حسن الخاتمة ونعوذ بك من سوء الخاتمة بسم الله الرحمن الرحيم واذكر أخا عاد إذا انذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجيب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى ربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون
فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون. صدق الله وصدق رسوله النبي. সূরা আহকাফ, সূরা আহকাফের শেষ আয়াতগুলো আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, 21 থেকে নিয়ে। আর যায় কিনা আল্লাহ অর্থ করে দেওয়ার চেষ্টা করি, তাড়াতাড়ি করতেছি কিন্তু পায় না। 26 চলছে। শুরু করি যে জায়গায় এদিক সেদিক, কি করি যে শুরুতেই তো হয় আদ আদ নামে একটা কম গেছে। কোরআনের বিভিন্ন জায়গায় তাদের আলোচনা আছে। মশহুর নবী আসছিলেন হুদ আলাইহিস সালাম, তাদের নবী হুদ। এলাকার নাম আহকাফ। আহকাফ, হাকাফুন, আহকাফ নামের কোন অর্থ হয় না। আপনার নাম আব্দুল সালাম যদি কয়, ডাক্তার সময় বলে আপনার নাম বাংলা অর্থ করে যদি ডাক দিক তো চিনবে। নামের কোন পরিবর্তন হয়, নামের কোন অর্থ গ্রহণযোগ্য নয়, ডাকতে দিলে। এই জন্যই আমরা বলি আল্লাহ আল্লাহ। কে না বুঝে আল্লাহ বললে? উপাস্য বলো কেন? উপাস্য তো এমন শব্দ, হিন্দুরাও উপাসনা করে। উপাস্য তাদের কাছে তাদের রাম, ঈশ্বর, ভগবান, এইগুলা তারা উপাস্য করে। আমরাও বাংলা ভাষায় আল্লাহ উপাস্য, এছাড়া তো অর্থ নেই। কি প্রয়োজন? উপাস্য তো অনেকে বুঝেও না, বাংলাদেশের বেশি বুঝে। আবার উপাস্য বলতে অনেক কিছু বোঝায়। পাহাড়ের উপাসনা করে, তারা, সূর্য, গাভী, আরো কত কিছু এর উপাসনা করে। খামাখা মুখটা নষ্ট করতেছে। আল্লাহর কাছে তো মুখে যা বের হয়েছে সব জব দিতে, এই জন্য না বুঝিয়া কথা বলতে নেই। যারা জাহেল হয়, মূর্খ হয়, আর না বুঝে কথা। আপনারা নিজেরা জ্ঞানী মনে করেন, কোরআনের তাফসীরের সময় আল্লাহ উপাস্য, আমি এটা বলবো উপাস্য। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নেতা তো ওই যে আমরা বাতি জ্বালাইতাম, যে ওটার নিচে তেল দেয়া পরে, তেলে নেতা আগুনে পুড়তে দেয়। যত নেতা সব আগুনে করে দেয়।
আর একটা হলো নেতা, দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, মাস্টার হয়, চেয়ারম্যান হয়, রাজনৈতিক মন্ত্রী, মিনিস্টার, সচিবেরা। এই শব্দটা এত বাড়ছে দেশে, বড় প্রভাব আলেমদের উপরে পড়ছে। যে দেশের আলেমরা অন্য ভাষায় প্রভাবান্বিত হয়ে যায়, অন্য পরিভাষায় প্রভাবান্বিত হয়ে যায়, এরা দেশের দিনের খেদমত করতে পারে, প্রভাবান্বিত হয়, তার দ্বারা প্রভাব হয় না। আমাদের মধ্যে রাজনৈতিক লিডার আছে, এদের কই নেতা, বড় বড় আলে, বলবো বড় আলে, মুহাদ্দিস, মুফাসসির, এটি বলে নেতা, আমাদের দলের নেতা। এটা খালি পুড়িয়ে মরে, হেরে নেতা করে। আর নেতার জন্য ইমানও দরকার। আমরা দেশের যত নেতা আছে অধিকাংশের ইমান নাই, নামের ইমান, ইমান কাজের ইমান নেই। থাকতো যদি, কেমনে বলে ইসলামের আইন চলবে না, প্রগতির যুগ, খুব গতির যুগ, কোরআনটাও গতি বানাও, কোরআন তো স্থির, এক শব্দ এদিক সেদিক হয় না, অর্থ এদিক সেদিক হয় না, এটা পুরো গতি বানাবে কেমন, তার নিজস্ব গতিতে চলে, প্রগতি বানাবে। এটার প্রভাব আমার উপরে আছে। কেরা মৌলানা মানুষ, আমাদের দলের নেতা, আমার দল নাই, এই জন্য আরামে আছি। খালি আপনাদের সাথে চলতে পারলে আমার জীবনটা শেষ, যথেষ্ট। যা করতেছি এইটা নিয়ে বাকি জীবনটা কাটে, জীবন তো নাই, এটা না। সাধারণ এই দেশের মানুষের একটা সময় আছে, এইটা বহুত কম। এরপরে নবী আলাইহিস সালামও একটা সময় বলছে আমার উম্মত খুব কম এটা পারে, এটা আমি পারে। হুজুর বলছেন বাইনা 60 উম্মতের 3 ভাগের 2 ভাগ মারা যাবে, 70 আর 60-এর। হুজুর মারা গেলেন, ওনার আমলের ঠিক আছে, উনি তো 63 মারা গেছেন। আবু বকর সিদ্দিক 62, 63 আর 62। জি, আমরা যখন আমাদের মুরব্বীদের দেখি 3 ভাগের 2 ভাগই মারা গেছেন 70-এর নিচে। 70 পার হয় খুব কম। এই জন্য আল্লাহ খাতা খোলা বন্ধ করে দেয়, সব মরে যাচ্ছে। মরলে মানুষ বেশি কষ্ট লাগে না, আল্লাহরও কষ্ট লাগে। মরে যেতে যা লেখালেখি করে লাগবে। এই জন্য বলে যে 80 হয়ে গেলে নাকি আল্লাহ ছোট মোটো গুনাইতে ধরে না, দেখবার না করে দেয়। এরপরে 80 পার হইলে না, 80-তে গিয়া বা 80 পার হইলে না কি কয়, লিখিস না, এটা একদম বন্ধ করে তো। যা পরে নামাজটা আমাদের এই ডবল সব কেরে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এত গুনাহ করে কম, পানি জোরদার হয়ে আসলে ফেনা ভাষায় হয়ে যায়।
আমল কম করে, আমল তো করে, কেউ করে না, এরা করে যখন এদের আমলের ঢেউয়ে এদের গুণা সব রয়ে দেয়। 90 পার হইলে কি করে যে এরা যাই করে খালি এদের নামে সব লিখতে থাকে, যে আগে যে করছে যৌবন কাল থেকে ইবাদত করছে ওই পরিমাণ সব লিখতে থাকে। গরজ পড়ে গেছে, এত গুণা করবে, মনের মধ্যে হয় একটা দাম নেই। মনের আল্লাহ ফেরেশতারাও জানবার দেয় না, জিনেরাও জানবার দেয় না, উনি নিজে জানে, আর কেউ জানে। আল্লাহ কয়ে দিয়ে আমি হাসরে উঠে যাব, সাক্ষী নেই, বিচার কিছু। 100 পারিলে আল্লাহ ভাই তাকাউল্লাহ, এগুলো আমার। কিভাবে আপনার? আমি এদের স্বাধীন ক্ষমা ঘোষণা করি, এসব আমার। মনে তো চায় যে ঠাই ফেলে থেকে 100 পর্যন্ত যাই, ও তাকাউল্লাহ হয়ে বলি এই মত কি আমার হাতে নাকি? জীবন যদি আমার হাতে থাকতো, আপনাদের হাতে থাকতো, কেউ মরতো? কেউ মরতো? ঠিক আজীব, কেউ মরতে রাজি, মরতে রাজি হয় তো হত্যা করে, অনেক কিছু হয়, এগুলো বিশেষ কারণ থাকে, বলে আপনারা মৃত্যু দেব। ওই বাপে যখন দেখে আমার ছেলেরা সব দিকে আমার সম্পদ আর আমার জব করার লাগে, নিজের হাতে করে লোক ভাড়া করে আমার মেরে দেবে, মরে গেলে আমার বিমার টাকা পেল। তখন বাপে কি করবো? কানতে কানতে বলে আমার উঠে এলে, আর না হলে কেউ দুনিয়াতে যাইবার চায় না। হাদিসে আছে যত জীবন লম্বা হইতে আরো খালি আশা বাড়তে থাকে। মানুষের 2টা চাহিদা পূরণ হয়। একটা হইল হায়াত আরো বিস্তার করতে লড়বার পর তমর অর্থ একেবারে 100 কোটির মালিক হয়েছে, তারা 200 কোটির তুলনায় গরিব দেখা যায়। আল্লাহ আমারও 200 কোটি দেয়, 200 কোটি করে আমারও 300 কোটি দেয়। নবী বলেন এটারে, তারে যদি এক ওয়াদি মানিয়ে 100 কোটি টাকা দেওয়া যায়, লাভ টাকা সালে আর 100 যে 100 কোটি দেওয়া যায়, লাভ টাকা সাল আরো 100 কোটি, এর পেট ভরব। ইল্লাতুরা কবরে গেলে পেট ভরবে। এটার সাথে আমাদের আমার আরেকটা, এটা ভালো, এলে স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, এলেম যত বাড়তে থাকে, জ্ঞান যত বাড়তে থাকে, আরে তার নিজের কাছে মনে হয় আরে আমি তো মূর্খের শেষ। আগে শুধু বুঝতাম আসমান জমিন, এখন প্রশ্ন আসছে আসমান জমিন বানাইল কেন? বানানিওয়ালা বাইর করছি তো এটা দেখা যায় নাকি? এই যে খালি প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, উত্তর দেয়া শেষ করা যায়। এই উত্তর দিয়া না দিয়া পরে গুম হয়ে যায়। এলেম যত বড় আলেম হোক, এলেম যত বেশি হয় তত বেশি নিজের মূর্খ বলে।
এলেমে তাকাব্বুরি এটা জাহেল হয় না, দুইটা জিনিস। সুতরাং পেনশন কেনা কয় চাকরি থেকে আল্লাহ দুনিয়াতে আপনার আমার যা কাজ আছে এতে আমার পেনশনের সময় চলছে। এই জন্য আপনাদের কাছে বারবার বলি, আজকে তো জানা যাবে না, এই সপ্তাহে 4টা জানা যাবে, 4টা না 3টা এনে পড়ে লেখা ছাত্রবাড়ি মা সাহেব 2টা করেছে। আর এনে আসতেছে আজকে তার বড় একদম আমার সহবাসী উনি ছেলে কাঁদছে, কেন্দ্রে কেন্দ্রে বলছে আব্বা আপনার কথা বলছে। আর শেষ কথা হলো হুজুরের পাশে থেকে বলা, আমি হুজুরের পিছনে রয়েছি, তুমি হুজুরের লোকে ভালোবাসে আমাদের ছেলেরা বলে গেছে। আপনারাও যাদেরকে আল্লাহ মনে করেন আপনার ছেলেদের আমাদের কাছে পরিচয় করায় দেয়, অন্তত এটা যেন বলতে পারে আমার আব্বা মারা গেছে, অনুদ্ধ আছে। এই যে আমার তফসির কি করত, সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী, সিদ্ধের গঞ্জ, মুসল্লি। আমি যাই যাত্রা বাড়ি যেতেছি, আমার সামনে দিতে যাইবে, আমার বিল্ডিংটা আপনার লেগে আটকে দিচ্ছে, আপনি একটা কূপ দেয়া ভিত্তি স্থাপন করে যাবেন। হ্যাঁ, অনেক মানুষ থাকে না যে তাদের মনের আশা আজীবন এটা পূরণ করতে হয়, ক্ষমতা দেয়। ঠিক আছে, গেলাম, যেতে পারলাম, কূপ দিলাম, 6তলা বিল্ডিং না 7তলা বিল্ডিং, 5 কাঠার উপরে নাকি, এটা খেয়াল নেই। যাই হোক, কূপ দিলাম, 5তলা 6তলা হইলে ঢলে গেছে। এখন কয় হুজুর করেন কিছুই, হুজুরের হাতে বরকত নাই, না জানি কোন গুনাহ করে আমার সর্বনাশ হয়েছে। কিরকমই মালা বলেন, এই কথা আমি পর্যন্ত আছি। হ্যাঁ, নামাজ ওরা বাদ দেশে বসে খায় মোহাব্বতের টানে আসছে, এগিয়ে ধরেছে। আমার অহংকার কি কম, যে বলে আমি খুব দিছি মাটি কাটছে, এটা কোনোদিন ভাঙবো না, এটা ভাঙিয়েছে। এরে আমি কেমনে বুঝাবো? দোয়াও তো করছি, দোয়াও তো বলেছে। এই মসজিদে কত দোয়া করতেছি, কত নাম লইতেছি, কিচ্ছু হয় না। কি করবো? নাম লইবে না, গত সপ্তাহে দোয়া করবো, কিছুই তো। দুইটা জবাব ভালো করে মন দেয়, তো সিদ্ধ শুনবেন যা পাবি। এইগুলো মানুষকে গুমরা বানিয়েছে। সে এটা বললো না, এটা আমার তাকদীর, আল্লাহ চাই হুজুর ছেলে হইব, আল্লাহ হ্যারে আমি জিগেলাম, শুনেন তো আমি দিচ্ছি, এটা তো বাংলার কথা না, দোয়াও করছে আল্লাহর কাছে, সবই তো ঠিক। ভিক্ষা গেল করে, আমি যে কুবাইছিলাম এরপরে কি আরো কেউ কূপ দিছিল?
ওই তো নামাজি না বেনামাজি, সুদ খায়নি, ঘুষ খায়নি, আসক্ত নামাজ করেনি, মানে তো হুমরা সুমরাও দেখছিলাম, এরাও কেন পুরা গোষ্ঠী দিছে। আমরা তো বেশি ভার হয়ে গেছে গুনার পাল্লা, নেকি কুলায়। আমি খুব দিব, আর কেউ না, তাইলে আমার দায়ী করতে পারেন। আমি একজন আর আপনারা দিচ্ছেন 50 জন, নামাজ পড়েন না, শরাব খায়, মদ খায়, ঘুষ খায়, সুদ খায়। এটা হুজুরে দিলে কি লাভ? হুজুর যা বাচ্চা গেছে এটাই বেশি, তো হুজুরের উপরে করা আছে, হুজুরের লগে গিয়া খেললে কি মিশল, এটাও করে। হুজুরে কিছু কইলে উঠলে আপনারা আর বিপদে বলায়। আর 2 নম্বরটা কই মাঝে মাঝে আমি তফসিরে বলছি, মনে নাই যে এত দোয়া করে কি ছিলাম হুজুর, এটা কি হুজুর? দোয়া তো আমি করি, শুনে নিত, মন দিয়ে দোয়া করি, মাঝে মাঝে চোখের পানি বেরিয়ে যায়, আপনারাও কাঁদতে থাকেন, হয় না কেন? আসল জব তো এটা আল্লাহর ইচ্ছা। আরেকটা জব হইল এই যে বিশাল তুফান হইতেছে দেশে, গাছ গুছ ভেঙে বলতেছে, পানি ভেঙে হতো সব, কচুরা তো পানি লাগেনি, সিরিয়া জায়গা, কিন্তু কচু তা ভিজে নিয়ে যাবে। কারণ কি? তুফানের পানি, বাতাসের দুধ, স্বভাব খারাপ। খারাপ তো বলবো না, আল্লাহর কচু পাতার স্বভাব, এই পাতাটার স্বভাব, এইটারে হাজার চেষ্টা করতে পানি লো এরকম করলে ছিঁড়ে দেবো না, কিন্তু এরকমই আপনি আমার কিছু স্বভাব আছে। খাতাম আল্লাহ আলা কুলুবি মাসফিল, আল্লাহ মোহর বাইরে দিয়েছে, এরা যেন মুসলমান না। আবু জাহেল, এই গ্রুপটার জন্য আল্লাহ রসুলের শব্দে যে কি পরিমাণ পানি বংশের লোক, আমি নবী, আমার পুত্রের বংশের দিয়ে জাহান্নামে যাবে। খুব কাঁদছে, অনেক কাঁদছে, কিছুই হইল। আর ওনার যে আবু তালেব চাচা আছে সবাই জানে, সারা বিশ্বের মুসলমান এহসান করে, যদি এসে বেশি নবীর উপরে এহসান, আবু তালেব মরছে কাল। 2টা দোয়া, একটা হইল আবু জেহেল, আবু লাহাব, এরকম 10-15 জন আছে, এদের দোয়া করছে। বারবার দোয়া করেন কান্দা, পরে আল্লাহ পরে বুঝাবো কেমনে, পরে একটা আয়াত নাযিল, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আযারতাহুম তুনযিরুম লা ইউমিনুন। এরা এমন চরম বেয়াদব, আমার নবীর সাথে এমন বেয়াদবি করছে, আমার সিদ্ধান্ত হয়ে গেছে আর ইসলাম নিবে না, শাস্তি হেদায়েত পাবেন। তাই বারবার এদের কথা বলি, বদরের যুদ্ধে এটি সব রিপিট, তাই সব শেষ। এরপরে শাসা আলগা দেওয়া করছে, আমার চাষা না থাকলে তো জব করে ভালাই দিত এরা। খুব কাঁদছে, চাষারা অনেক বুঝাইছেন। চাষা বলছে, তুমি সত্য নবী, সত্য নবী, সত্য নবী। আর 100 কবিতা লেখছেন যে আমার ভাইস্তা নবী, এর মধ্যে চুল পরিমাণ সন্ধ্যা নেই। কিন্তু হুজুর কালিমা পড়াইতে বললেন। তারপরে হুজুর বলেন, ঠিক আছে,
আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। হুজুর হাত তুলে দোয়া করছে, এমনি এই তোমার নবী বানাইছি, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা। তুমি কি মনে করো তোমার শক্তিতে সে হেদায়েত পাবে? আল্লাহ যারা হেদায়েত করে হেদায়েত পাবে। তুমি নবী হাত তুলে কামলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে চাবে হেদায়েত করবে, যারে চাবে হেদায়েত করবে। আবু লাহাবের দুষ্টা কি তালাশ করে পাই না। আমি আপনাদের বলতে পারব শুধু একটা পাইছে, যদি এটা হয়ে থাকে হবে। আর কোন দোষ নাই। আমি কইলাম না আদম থেকে সব মুসলমান যত আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়ে ইহসান করে উনি মুরব্বী কয়, এর চেয়ে বেশি মহব্বত করছেন আবু তালেব। এরপরে ওনার কেন ইমাম নসিব হইল না? বড় কঠিন প্রশ্ন। আর মৃত্যুর সময় বলছে কালিমা পড়ো, পড়ল না। তুমি একবার কালিমা পড়ো, বাকিটা আমি আল্লাহর সাথে দেখে নিব। নবী চেষ্টা করতেছে, ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দিছে দোয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এর মূল কথা হইল আমি আপনি কার কাছে হাত বাড়াই? মানুষের কাছে হাত বাড়াই। হেদায়েতের তো শুধু ঈমান না, হেদায়েত তো সার্বিক শান্তি মুক্তি, দুনিয়ারও আখিরাতেও। দুনিয়ার জন্য আমরা কার পিছে দৌড় পারি? আল্লাহর পিছে দৌড় পারি না, নবীর পিছনে দৌড় পারি না। এটা দেখাই না, রিয়ার মতো দেখাই। আমরা হাজার বললেও দিল গলে না, পাথর দিলে এটা আমল বোধ করতেছেন। আপনি বারবার শুনতেছেন যে এটা গুনার কাজ, হারাম কাজ, প্রদর্শনী, গুনার প্রদর্শনী। এরপরেও আপনি তফসির শুনতেছেন বইয়ে বইয়ে, কিন্তু কোনো পরিবর্তন নেই। আবার সেটাই করতেছে মহরম। আবু তালেবের এমন কোন দোষ আমার জীবনে পাইনি। দোষ তালাশ করাও ঠিক না, কিন্তু এটা এমন একটা কঠিন। মানুষের জিগায় একটা শব্দ পাইছে, যখন হুজুর এইভাবে পায়ে পুরে কাঁদতেছিল চাষা, তখন একটা কথা বলছে। 100 শের আছে, কবিতা ওখানে আছে। উনি বললেন আখতারতুন নার আলাল আর, ছোট্ট কথা, আখতারতুল আর আলান নার। বন্ধু বান্ধবের, আমার বন্ধু বান্ধব বংশকে কলঙ্কিত করতে চাই না। আমি আগুনকে প্রাধান্য দিলাম, জাহান্নামকে প্রাধান্য দিলাম আমার সাথী সঙ্গীদের মন জয় করার জন্য, মন খুশি রাখার জন্য। বন্ধু বান্ধবরা যেন আমার কারণে লজ্জা না পায়। এখন নবীরা যতই মহব্বত করব, মনে হয় জ্ঞানী ছিল, জ্ঞানী ছিল।
জ্ঞানী ব্যক্তির কথা না, জ্ঞানী ব্যক্তির কথা নেই। আমার বিবি, আমার বন্ধু, প্রাণ বন্ধু, তার আবদার আমার বিবিকে সে ব্যবহার করবে। এই বন্ধুর আবদার না রক্ষা করা আমার দ্বারা সম্ভব না। আমার বিবি থাকতে হলে তারাও শেয়ার করছে। এটা কোন বুদ্ধিমানের ব্যক্তি মাথা খারাপ, তার সামনে দেখে দেখাবে, মাত্র 2 দিন করে দেখে দেয় আপনার বিচার হচ্ছে। আজীব গুণ তার, মাটির তলে কি আছে এটা বুঝে, আর্মিরা বুঝে না। এই জন্য আর্মিরাও হেরারে পাইলে পরীক্ষা করায়, প্রেসিডেন্ট যাওয়ার আগে আরো ঘটনা আছে। জানোয়ারও আপদ হয়, আল্লাহ রেজেক খায় মুখ দিয়ে এটাই বলে যে সব আল্লাহ, কিন্তু আপন হয় না। আল্লাহর আপন হয় না। কুকুর আপন হয়, মালিকের পচা ভাত খায়, কিন্তু তোমারা যে এত সুন্দর সুন্দর মাছ, খাসির গোশত, শরীরের ভিটামিনের জন্য কত ধরনের ফল, ইটা সব আল্লাহ দিছে। এটি খাওয়ার পরেও তুমি আল্লাহর উপাস্য, আল্লাহর সাথে শরীক করো, আল্লাহর নাফরমানি করো, তাহলে তুমি কুকুর না, এর চেয়ে অধম। সেজন্য আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন বাল হুম আদাল, জানোয়ার পশুর চাইতে এই মানুষটি আরো বেশি গুমরাহ। শরীর দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, এটা সব করে, ইবাদত করে গাছের, ইবাদত করে ডাক্তারের। আমি চোখে দিয়ে আলো, সূর্যে দিছি দেখবা, হ্যাঁ পূজা আমার নাম নেই। এরকমই একটা জাতি ছিল আদ, আহকাফে বাস। আহকাফ আমি গেছি মদিনার দক্ষিণ দিকে, এই এলাকা আছে, এখনো লেখা আছে, আরবের এরিয়া। বর্তমান আরবের দক্ষিণে পড়ছে একটা এলাকা, যেখানে হযরতে হুদ আলাইহিস সালাম নবী হিসেবে আসছেন। সব নবী তো এলাকায় আছে। ওই এলাকার জন্য রহমত নাকি একজনে একটা করে বদমেশে যায়, এই জন্যই আল্লাহ নবী বাড়াইছে। বেশি পুলিশ কোন জায়গায় পাঠায় এই কয় একটা দল আছে, এই দল ফাইজলেন। আরেক দল বলে না, সবচেয়ে মর্যাদাশালী জায়গা, নাইলে আল্লাহ মক্কা মদিনা দিল। মক্কাকে মদিনাকে কেন্দ্র করে সারা পৃথিবী দিয়েছে। হাতের পাঁচ আঙ্গুল সমান না, সব মানুষ সমান না। আরবদের কিছু বৈশিষ্ট্য আছে, ইতিহাস পড়লে পাওয়া যায়, অবিশ্বাস্য। ওখানে মেয়েদের এশক, পুরুষ ছেলে যুবকদের এশক, ভালোবাসার ইতিহাস। 70 বছর হয়ে গেছে তাদের মহব্বত ভালোবাসা, একজন আরেকজনকে টাচ করে না। কেন? আল্লাহর মানে আল্লাহর ভক্ত না, অপবিত্র হইতে দিবে না ভালোবাসা।
ভালোবাসা পবিত্র থাকবে। দাব্বা দাগ লাগবে এটা সম্ভব না। আমিও বিয়ে করি না, আমি যারা ভালোবাসি তারাও বিয়ে করে না। সেও প্রেম করছে, কারোর সাথে যায় না, আমিও কারোর সাথে যাই না, কিন্তু একজন আরেকজন একসাথে থাকি, টাচ করি না। কেন? আমাদের ভালোবাসা পবিত্র, স্বার্থের জন্য নয়। এই গুণ পৃথিবীতে তালাশ করে পাওয়া যাবে? চিন্তা করেন, এটা আরবে আছে, ছিল, বিগড়ে গেছে এখন, কিন্তু এইটা ছিল। লাইলা মজনুনের নাম শোনা, অনেকে বারান্ত আসল, কিন্তু এত সবকিছুর পরেও তারা টাচ করে না একজনের। আমরা মোহাব্বত হল গালে আর পালে, পালে বুঝলেন, পাল নৌকা ধরে, নৌকা আছে, এই তার 10 মিনিট জিনা করলো, চুমা দিলে, এইটা মহাব্বত, বদমাইশি। এই দিনে আমরা ভালোবাসা করি। ভালোবাসা মানুষ মরে না, জীবিত হবে। নবীকে ভালোবাসেন, জীবিত হবে। মৃত্যু ব্যক্তি জীবিত থাকবেন। আল্লাহর সাথে ভালোবাসা করেন, মারা যাইলেও স্থায়ী ভাবে জীবিত, শান্ত থাকবে। আজ তোমার কপাল পুরো কমিটি। আল্লাহ এই জন্যই উল্লেখ করছেন, আপনি আমাকে সতর্ক করছেন। উস্কুর আখা আদ, আদ তো তোমাদের ভাই, কওমে আদ পুরো বিশ্ব মুসলিম ভাই ভাই, সব আদমের সন্তান, ভাই ভাই। এটা এমন সম্পর্ক, কাফের হলেও ছুটে না। স্বামী স্ত্রী হয়ে গেলেও ছুটে না, তালাক দিলে শেষ, কিন্তু তারপরে বোন থাকে। এই সম্পর্ক নষ্ট হয় না। মা মা, মুসলিম হয়ে গেলেও কাফের মা, এই সম্পর্ক ছুটে না। এগুলো আল্লাহ এই সম্পর্ক করে দিয়েছে। إذا أنذر قومهم بالأحقاب, ইহুদ নবী এদেরকে, ওই এলাকার নবী ছিলেন, বহু চেষ্টা করছে এদেরকে আল্লাহর আযাবের ক্ষেত্রে ভয় সৃষ্টি করা, আল্লাহর মুহাব্বত পয়দা করা, আল্লাহর শাস্তির ভয়। নবীর আসে কৌশলী তো কেউ হয় না। যত কৌশল, যত চেষ্টা, হুদ তার লোকদের নিয়ে করছে, এলাকায় চেষ্টা করছে। আপনারা কেন বসে রয়েছেন? আমি কেনই না এসেছি? আমার সবচেয়ে কষ্ট হয় শুক্রবারে, এই সময়টা একটা দিন পাই, আর 15 দিন শুক্রবারে দৌড়বারে গেছি, আবার দৌড়বারে আছি। এই সময় খুব কষ্ট। আপনারা তো কষ্ট করে আছেন, বসে রয়েছেন, আমার তো কথা কম হচ্ছে। আবার এইভাবে বলতে হইতেছে যে আপনাদের মনে আঘাত না লাগে, আর যদি আসল করতে রহমানে আঘাত লাগে, হেসে বেশি আপনাদের হুজুর আপনি কি, আমি জিগাই আসরের নামাজে করে যে 80 বার দুরূদ পড়তে হয়, করছেন না? দোয়া করছেননি? তাহলে দেখা যাবে 100-র মধ্যে 90 জনই করেনি। এরপরে যদি আমারে জিগান, আমি আজকে বহুদিন পরে 2 নম্বর হইলে মসজিদে এত জিগাইলাম আজান পড়ে, একজনে একটা কয়, লাস্টে কইল একটা,
তো সেইভাবে আমি আইছি, ঢুকছি আজানে। হ্যাঁ, আমি তো আগে দোয়া করতে পারিনি। হ্যাঁ, আপনারা কেমনে জায়গা, এই দুইটা কাজ জায়গায় বসে, বিশেষ কারণ না হইলে আশীর্বাদ দুরূদ শরীফ পড়া, আর 5 মিনিট আগে আল্লাহর কাছে হাত তোলা, এই দুইটা এত সহজ আর এত দামিয়া। বলতে পারেন আমার 1 মাসের মধ্যে ছুটে নেই, পারবেন না, পারি না। কিন্তু বন্ধু বান্ধব তাদের সাথে আড্ডা মারা, একদিন গেছে, এই যে একটা কি যে শয়তানের দাজ্জালি, এটা দেখেন নাই, এখন সবার পকেটে নাই, জিগাইল অবস্থা কি খালি ঘুরে গেলে এইটার মধ্যে, এইটাই তো আসল এই যুগের দাজ্জাল। এটা 100 ফেতনা 90টা এটার কারণে। আপনার নিজে হলেন, আপনার মেয়ে চলে গেছে এটার কারণে, আপনার ছেলে আরেকজনের মেয়ে নিয়ে আসছে আপনার ঘরে এটার কারণে। খামা খামাই ছেড়ে দেয়, আপনি বিয়া শাদী করে দেন, আগেই কার বাঁচবে, বুঝে না মানুষ। এটা কোন চিন্তা আছে? যত গুনাহ সব করিয়ে এমনি বেপরোয়া ছিল আদ জাতি। ইদান দ্বারা কওমাহু বিল আহকাব, ওই এলাকার নবী হুদ আলাইহিস সালাতু যত সব চেষ্টা মহব্বতের মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে সব করছেন। وقد خلت النذور من بين يديه ومن خلفه, প্রযুক্ত যে নবী তো শেষ নবী না, ওই কওমকে হক পথে আনার জন্য আগেও নবী আসছে, হুদ আলাইহিস সালামের আগেও আসছে, পরেও আসছে, এত নবী পাইছে। কি বলতেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহর মানো, আল্লাহ এক এটা মানো, আর ইবাদত শুধু আল্লাহর, ইবাদত শুধু আল্লাহর করো, গায়রুল্লাহর ইবাদত হয় না, সৃষ্টির ইবাদত হয় না, স্রষ্টার ইবাদত। সৃষ্টি তো আমি, এবং সৃষ্টির সেরা আমি, তাহলে আমার মুসল্লিরা সব আমার সিজদা করো, আমার ইবাদত করো। সৃষ্টির ইবাদত হয়, সৃষ্টি আল্লাহর আনুগত্য করে, এই বুঝেছে। কিন্তু ওরা পরিষ্কার প্রত্যাখ্যান করেছে। কি বলছে? উনি বলছেন আন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, দুনিয়ায় যদি বাঁচাও যাও, এমন একদিন হাসরের অবশ্যই আটকা পড়বে। ওই দিনে যদি মুক্তি পাও, এটা হবে তোমার আসল মুক্তি। পৃথিবীর মধ্যে মুক্তির দাম নেই, পৃথিবীতে কেউ মুক্ত নয়। আপনারা 90 সরেছে বলেন যে আমি একদম মুক্ত, কোনো পেরেশানি নেই। সুদ খাওয়ার পেরেশানি আছে, ঘুষ খাওয়ার পেরেশানি আছে, ছেলে মেয়ে কথা মানে নেন তো আছে, ঋণের পেরেশানি আছে, অন্য ছেলে মিথ্যা কইছেন এটার পেরেশানি আছে, আরেকজনের মা মেয়েরা গায়ে বাঁধতে পেরেশানি আছে। পুলিশ দিয়ে ঘেরাও করে কয়দিন চলবে, পুলিশ দিয়ে ঘেরাও করতে এটাও তো আরেক পেরেশানি। স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না।
আমি ভয় করতেছি যদি তোমরা দুনিয়াতে ধরা নাও পড়ো, ইয়াউমুল হাসর কিয়ামতের হিসাবে হিসাব নিকাশে ধরা পড়বে। সতর্ক হও। কত কাঁদছে নবী। উত্তরে তারা জবাব দিচ্ছে কে যেরকম আমরা দিই। আরে আমরা এটা প্রগতি সমাজ, যান্ত্রিক যুগ, বৈজ্ঞানিক যুগ, মানুষ আকাশে উড়ে আবিষ্কার করতেছে, আর তুমি ওয়াজ করো হেফজখানার কথা, তুমি ওয়াজ করো মাদ্রাসার কথা, তুমি সবাইরে প্রত্যেকদিন তেলাওয়াতের কথা বলো, আসর থেকে মাগরিব পর্যন্ত দুরূদ শরীফের দোয়া করতে বলো। কার কাছে দোয়া করি? কত দোয়া করলাম, 4 পয়সা লাভ হলো না। এমপি হওয়ার জন্য টাকা দিলাম হুজুরে, কত দোয়া করলো মসজিদের মধ্যে, কাজ হইল না। কিসের আল্লাহ? একদিনও কথা কথা। তোমাদের ওয়াজ, তোমার বক্তব্য সব আমরা যা করি প্রগতির নামে, এগুলোর থেকে আমাদের ফিরানোর অপচেষ্টা করো তোমরা নবীরা। আমরা যাদের কাছে চাই, আমাদের মাহবুদ আমরা নিজেরা বানায় লইছি, এইগুলোর থেকে মুখ ফিরাইতে গাও। তোমার আল্লাহ তুমি, আমরা আল্লাহ আমরা নিজেরা বানায় লইছি। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে উঠ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তো কিছু একটা দেখাও, সিলিক মিলিক মুজিজা দেখাও। তুমি যে নবী, আমরাও মানুষ, তোমরাও মানুষ, তুমি আবার নবী হয়ে গেল। قال إنما العلم عند الله। এমন প্রশ্ন করবে না যদি তোমাদের মাবুদও দিতে পারে না। কিয়ামত আসবে, তুমি বলো, দেখাও না তার কোন আলামত। কবে হবে কিয়ামত? এই ভয়ার কত দেখাইবা? ওই কিয়ামত তো হয় না। নবী বলল যে আমি আর কিয়ামত এই 2 আঙ্গুল যেরকম যতটুকু পার্থক্য, আমি আর কিয়ামত এতটুকু পার্থক্য, রাইট? 2 আঙ্গুলের সিফা মিললে রয়েছে। নবীর যুগেই তো কিয়ামত হয়ে যাওয়ার কথা। নবীর যুগের থেকে তো 1500 বছর হয়ে গেল। আর উনি আলামত যেটি বলছে তার মধ্যে একটা হইল, যদি আল্লাহ আল্লাহ শব্দ হয় তাহলে কিয়ামত হবে না। এটা যাবে সেটা ধোঁকা দেবে, কিয়ামত হবে। হাদিসের দ্বারাই বলে, এই যে হাদিসে বুঝ আরম্ভ করছে, বলে কেমনে? লা তাকুমু সাআ হাত্তা ফিল আরদ হাত্তা ইউকালু আল্লাহ 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 আল্লাহ। এই হাদিস তো কয় কিয়ামত। জানি না আলেমরা কেউ থেকে থাকে, সাংঘাতিক প্রশ্ন জল দিতেছি। আলেমদের জন্য অনেক দরকার, আপনাদের জন্য, কারণ আপনারাও আলেম। বাংলা বই পড়ে পড়ে বিরাট এই তৌজি, এই ব্যাখ্যা যদি আপনার সামনে আসে
এসে নতুন কথা আর হইব না। আর সব ওয়াজরা একটা নতুন কথা শুনে বিশাল ব্যক্তি ফি লা তাকুমু সাআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে ভিতরে উপরে কিয়ামত হবে না, যে আল্লাহ আল্লাহ থাকে। এখন আমাদের আকীদা কি? আল্লাহ রাসূল কি আমার মতন মরে গেছেন? হ্যাঁ, কি অবস্থায় আছে? গাধার মতন হইয়া ফিনিশ হয়ে গেছে, মাঝে মাঝে হাত বেরিয়ে যায় না ঘটনা। হ্যাঁ বলতে ফি মানি ভিতরে, তো ভিতরে তো নবীরা আছে জিন্দা, কত আল্লাহর ওলিরা নামাজ পড়ে, হজ করে, এগুলোর কিতাব আছে, ইমাম সুয়ুতির কিতাব আছে। সব মৃত্যু যারা দুনিয়াতে যা করতো ওই নিয়ে ইবাদত করতেছে, আল্লাহ আল্লাহ হইতেছে না, তার মানে কিয়ামত হবে। তো আছে জমিনের উপরে আল্লাহ আল্লাহ আছে, ভিতরে তো আছেই। হাদিসের আজীব অর্থ ফিলার, ফির অর্থ হ্যাঁ বানাইছে জমিনের নিচে। এই দলিল শুনছেন, নিজের জবাব কি? এখন বলে আল্লাহ তো আরো করছে আসমান কি মাটির নিচে নাকি? জমিনের নিচে আছে, আসমানের নিচে আরো আসমান, আমরা উপরে। অর্থ হইল আলাল, পুরাণে আরো হাজারো আয়াত। গ্রামার বুঝেন না, অলঙ্কার শাস্ত্র বুঝেন না, আরো যে সমস্ত বুঝে কিছুই বুঝেন না। এক শব্দে 100 অর্থে আছে। যে চোখ আছে না, আরবি আইন 82 অর্থ। আইন মানে সমুদ্র, আইন মানে চক্ষু, আইন মানে অবিকল। কোনটা কি হইব আপনি বুঝতে হইব না, এই বাংলা বই বললে হইব। আল্লাহ আমাদের